ঢাকা থেকে নদীপথে কক্সবাজার। ভোলার রামনেওয়াজ ঘাটে টানা 7 ঘন্টা অপেক্ষার পর যখন লঞ্চের দেখা পেলাম মনে হলো যুদ্ধ জয় করেছি। কিন্তু নিয়তি আমাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। কোনো রাস্তা ছিল না বলে নিজের হাতেই রাস্তা বানিয়ে লঞ্চে উঠতে হলো। ভাবলাম দিনের আলোয় গন্তব্যে পৌঁছাবো, কিন্তু মাঝ নদীতে চোরা চরে আটকে গেল আমাদের লঞ্চ। শেষমেশ রাত কাটাতে হলো মনপুরা দ্বীপের এক প্রাইমারি স্কুলের সিঁড়ির নিচে। আর হাতিয়ার লঞ্চে ওঠার পর যে বিপত্তি বাঁধল তা ছিল একেবারেই কল্পনাতীত। সদরঘাট থেকে হাতিয়ার ডিরেক্ট লঞ্চ মিস করার মাসুল আমাদের কড়াইগন্ডায় দিতে হচ্ছিল। রামনেওয়াজ ঘাটে লঞ্চ এলো ঠিকই, কিন্তু হাতিয়ার নয়। ওদিকে লঞ্চে যাওয়ার কোনো রাস্তাও নেই। বাধ্য হয়ে নিজেই রাস্তা বানিয়ে কোনো মতে লঞ্চে উঠলাম। সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে তখন ভাবলাম আজ হয়তো সময় মতো পৌঁছাতে পারবো। কিন্তু মাত্র 10 মিনিটের মাথায় আমাদের লঞ্চ আটকে গেল এক বিশাল চোরাচরে। সেখান থেকে মুক্তি পেতে পেতে প্রায় সন্ধ্যা। তবে চরে আটকে থাকার সুবাদে মনপুরা দ্বীপে যাওয়ার পথে এক অমায়িক সূর্যাস্ত দেখার সুযোগ হলো। মনপুরা পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। যেখানে ক্যাম্পিং করার প্ল্যান ছিল সেখানে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাজারের পাশে এক প্রাইমারি স্কুলের সিঁড়ির নিচেই আমাদের তাঁবু গেড়ে ফেললাম। আজ রাতে এটাই আমাদের ঠিকানা। এর মধ্যেই পড়লাম আরেক মহাবিপদে। আমাদের ক্যামেরা, ফোন সবকিছুর চার্জ একেবারে শেষ। রাতের আর কোনো ফুটেজ নিতে পারলাম না। স্থানীয় একটা দোকানে ক্যামেরা চার্জে দিয়ে কোনো মতে রাতটা পার করলাম। সেই রাতেই পরিচয় হলো এক বাইকার ভাইয়ের সাথে। আমাদের সমস্যার কথা শুনে উনি আশার আলো দেখালেন। জানালেন ভোর 4টায় 8 থেকে 10 কিলোমিটার দূরে একটা ঘাটে হাতিয়ার লঞ্চ আসবে, তিনি আমাদের পৌঁছে দেবেন। আমাদের বাজেট ট্রিপ, তাই ভাড়ার কথা ভেবে একটু টেনশনে ছিলাম। কিন্তু সারপ্রাইজিংলি এই কনকনে ঠান্ডায় ভোর 4টায় নিয়ে যাওয়ার জন্য তিনি মাত্র 300 টাকা ভাড়া চাইলেন, যেটা আমার কাছে স্বপ্নের মতো কম মনে হলো। কথা মতো ভোর 4টায় তিনি এসে আমাদের ঘুম থেকে ডাকলেন। কুয়াশা ভেদ করে আমরা পৌঁছালাম ঘাটে। লঞ্চ ঘাটে আসতেই এক অদ্ভুত আবেগ কাজ করছিল। যাক, অবশেষে হাতিয়ার পথে। তাড়াহুড়ো করে লঞ্চে তো উঠে পড়লাম, কিন্তু জানতাম না বড় এক ভুল করে ফেলেছি। নিয়ম অনুযায়ী ঘাট থেকে একটি স্লিপ নিতে হয়, যা প্রমাণ করে আপনি কোন ঘাট থেকে উঠেছেন। এই স্লিপ না থাকলে লঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভাড়া দিতে হয়। আমরা তাড়াহুড়োই সেই স্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর যখন হাতিয়া পৌঁছালাম তখনই বাঁধলো সেই আসল বিপত্তি। কত টাকা ভাড়া দাবি করলো তারা? আমরা কি স্লিপ ছাড়া এই যাত্রায় পার পেলাম, নাকি আমাদের পুরো বাজেটটাই সেখানে শেষ হয়ে গেল? সকল কিছু জানতে স্টে টিউনড।